আসসালামু আলাইকুম। বাটা মশলার স্বাদে একদম সহজ পদ্ধতিতে লোভনীয় করে একটা গরুর মাংসের রেসিপি আজ আমি শেয়ার করব আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে চলে আসছি। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ছোট করে টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে একটা পাত্রতে নিয়ে নিচ্ছি। এখন পাত্রটা সাইডে রেখে আমি একটা বাটি নিয়ে নিব। বাটির মধ্যে আমি 2 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন আবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 2 চা চামচ আবার হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব কয়েকটা গরম মশলা, আর দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। তো এখন আমি একটু একটু করে পানি দিয়ে মশলাটা গলিয়ে নিব। এরকম করে আমি মশলাটা 5 মিনিট রেখে দিব। রেখে দেওয়ার পরে মশলাটা নিয়ে আমি এখন মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন আমি 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু বড় বড় কিউব করে কেটে, যে মাংসটা খেতে মজা হয় এরকম করে পেঁয়াজটা দিলে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে এটাকে হাতে মেখে আমি ম্যারিনেট করে নিব। তা আপনারা যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ। দেখেন ম্যারিনেট করে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি আর কোনো পানি দিব না, এইটা দিয়েই আমি পুরো রেসিপিটা রান্না করে নিব। তো এটার সাথে আমি কয়েকটা নতুন আলু দিব, ওইটার আপনাদের সাথে ভিডিও দেওয়া ভাগ্যে ছিল না, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমি কতক্ষণ পর পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি। তো মাংসটা মাশাআল্লাহ যেরকম হয়েছে কালার, তো এরকমই খেতে টেস্টি হয়েছে। তা আপনারা যে যেখান থেকে দেখছেন একটু হলেও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ও উৎসাহ দিবেন এবং সাপোর্ট করবেন। তো এই যে দেখেন এখন আমার পরিবেশন করার পালা। তো আলুটা ও মাশাআল্লাহ নতুন আলু অনেক টেস্টি হয়েছে মাংসের সাথে। আর আমি মেখে এই মাংসটা রান্না করছি, কেউ বলতেও পারবে না যেরকম টেস্টি ওরকমই স্বাদ হয়েছে মাশাআল্লাহ। তো এই যে দেখেন এখন আমি পরিবেশন করে দেখাইতেছি কতটা সুন্দর। আল্লাহ হাফেজ।